সম্মানিত ভিউয়ার্স, আর ইলেকট্রিক রিপেয়ার আপনাকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, প্রতিবারের না আজকের ভিডিওর বিষয় এস্তারি মেশিন রিপেয়ার বা মেরামত। তো ভিউয়ার্স, এটি একটি মাই চয়েস কোম্পানির এস্তারি মেশিন। তো এই মেশিনটির সমস্যা হলো পাওয়ার আসে না। তো আমরা যদি ইলেকট্রিক সংযোগ দেই, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা ইলেকট্রিক সংযোগ দিলাম কিন্তু কোনো পাওয়ার আসতেছে না। আমরা যে সিলেক্টর নবটা ঘোরাঘুরি করি তবুও আমাদের পাওয়ার আসতেছে না। তো ভিউয়ার্স, এই এস্তারি মেশিনগুলো খুব সহজেই কোনো পার্টস ছাড়া খুব সহজেই কীভাবে রিপেয়ার করা যায় বাড়িতে বসে। তো আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে এই এস্তারি মেশিনগুলো নিজেই বাসা বাড়িতে আপনারা মেরামত করতে পারবেন। তো ভিউয়ার্স, চলনার কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে এটা খুলে নিতে হবে, আর খোলাগুলো আমরা ভিডিও লং যাতে না হয় তার কারণে আমরা স্ক্রিপ্ট করে নেব বা টেনে নেব। তো ভিউয়ার্স, তোমরা দেখতে থাকো। শুরুতে আমরা পিছনের একটি স্ক্রিপ্ট দেওয়া রয়েছে, দেখে নিতে হবে। এগুলা এস্তারি মেশিন এক একটা কোম্পানির এক একভাবে খুলতে হয়। তো আপনারা একটু চোখ বোলায় দেখে নেবেন যে কোন দিক দিয়ে খুলতে হবে। তো ভিউয়ার্স, আমরা খুলে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা প্রথমেই চেক করব এই যে কেবলটি রয়েছে, এই কেবলটি সচল রয়েছে কিনা। এই কেবলটি চেক করার জন্য আমরা এই যে শুরু থেকে এই যে এইখানে একটি কেবল চলে আসছে, নেগেটিভ, এটা পজিটিভ, এটা আর্থিং। তো আমরা কেবলটি সর্বপ্রথম পরিমাপ করে নেব যে কেবলটি ভালো রয়েছে কিনা, তারপরে আমরা ভিতরের সেকশনে যাব। তো ভিউয়ার্স, এখানে বেশি কিছু থাকে না, একটি ফিউজ থাকে আর একটি থার্মোস্ট্যাট সুইচ থাকে। অটো মানে ওভারহিট হলে অটো বন্ধ হয়ে যায়। তো ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন। আমরা শুরুতেই কেবলটা মাপ দেবো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা দুটি প্রুফ একত্রিত করলেই মিটার বিপ দিচ্ছে। তো আমরা এই দুই প্রান্তের এক প্রান্তে ধরবো এবং এইখানে লাল তার নীল তার রয়েছে। তো ভিউয়ার্স দেখুন, খুব সহজেই দেখাই, এই যে নীল তার একটি রয়েছে, একটি লাল তার। তো ভিউয়ার্স, আমরা টুপিনের এক মাথা ধরবো, ধরার পর এই মাথা টাচ দেব, এইখানে নাই, বিপ নাই। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে বিপ দিচ্ছে, এখানে বিপ দিচ্ছে, তার মানে আমাদের এক প্রান্ত ভালো রয়েছে। আর অপর প্রান্ত দেখবো ভিউয়ার্স, আমরা টুপিনের অপর প্রান্তে ধরবো এবং তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইলেকট্রিক কেবলটি ভালো রয়েছে। এটা আর্থিং, এটা মাপ না দিলেও আমাদের হবে। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। এটি আপনার কোনো পয়সা বা কোনো পার্টসের প্রয়োজন হবে না। আপনারা এটা শুধু খুলতে পারলেই এটা মেরামত করতে পারবেন। আর এটা মেরামত করা খুবই সহজ। ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে আশা করি আপনারা পারবেন। তো ভিউয়ার্স, আপনারা একটু চোখ বোলাই নেবেন কোন দিক দিয়ে খুলতে হয়। আর কেননা এক একটা এস্তারি মেশিন এক একভাবেই খুলতে হয়। তো আপনারা দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আমরা থার্মোস্ট্যাট সুইচটা আগে যে কোনো এক পাশে ঘুরে নেওয়ার পর খুলে নেব। এটা উপর পাশে দিলে তাই আপনারা একটু চোখ বোলায় দেখে নেবেন। তো ভিউয়ার্স, আমরা উপরের অংশটি খুলে নিলাম। তো ভিউয়ার্স, এটা মেরামত করা খুবই সহজ, আপনারা নিজেরাই মেরামত করতে পারবেন। এটা মেরামত করা খুবই সহজ, আপনারা নিজেরাই মেরামত করতে পারবেন। শুধু একটু দেখে নিতে হবে যে কোন দিক দিয়ে খুলতে হবে, কারণ এখানে এমন গোপনীয়ভাবে স্ক্রিপ্টগুলো দেওয়া থাকে আপনি বুঝতেই পারবেন না। অতএব একটু সময় নিয়ে আস্তে আস্তে খুলবেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এস্তারি মেশিনটা খোলা শেষ। তো এখানে বেশি কিছু পার্টস থাকে না, মাত্র এই যে আপনার কয়েলটি এবং থার্মোস্ট্যাট সুইচ আর একটি ফিউজ, এই তিনটি পার্টসই থাকে। আর এগুলো আপনার পরিবর্তন করার কোনো প্রয়োজন হয় না। বা এই যে আপনার থার্মোস্ট্যাট সুইচটি ময়লা পড়ার কারণে কানেকশন পায় না, অনেক সময় ফিউজটা কেটে যায়। আপনি রাইস কুকারের যে কোনো একটা ফিউজ কিনে নিয়ে এসে লাগাতে পারেন, বা এখানে ডাইরেক্ট সিস্টেম করে দিলেও আপনার এস্তারি মেশিনটা চলবে। তো ভিউয়ার্স, আমাদের খোলা শেষ। এখন আমরা দেখবো যে ফিউজটা কেটে গেছে না থার্মোস্ট্যাট সুইচটা গেছে না কয়েলটা গেছে। তো ভিউয়ার্স, এই তিনটি পার্টসেই থাকে। এই তিনটি পার্টস আমরা সুন্দর করে মাপবো ডিজিটাল মিটার দিয়ে। আর আপনারা ডিজিটাল মিটার একটা বাসা বাড়িতে কিনে রেখে দিতে পারেন।
আপনারা যারা ইলেকট্রিক সম্পর্কে একটু ধারণা আছে অবশ্যই আপনারা ডিজিটাল মাল্টিমিটার একটা কিনে রাখবেন বাসায়। অল্প দাম, বেশি দাম নয় না, 3 থেকে 500 টাকার মধ্যে হলে ভালো পাওয়া যায়। তো ভিউয়ার্স আমরা ফিউজটা মাপবো। হ্যাঁ, ফিউজটা কোথায় গেছে, নীল তার হয়ে। তো ভিউয়ার্স আপনারা দেখতে অসুবিধা হয়েছে, আমি দেখি, এই যে নীল তার হয়ে, হ্যাঁ, কয়েলের এক মাথায় চলে আসছে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যদি দুটি পুরো একত্রিত করি আমাদের বিপ দিচ্ছে। আর এই যে নীল থেকে, এই যে নীল তার হয়ে ফিউজে গেছে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন নীল তার হয়ে ফিউজে গেছে, ফিউজ থেকে ব্যাক করে কয়েলের একটি টার্মিনালে চলে আসছে। তো আমাদের সমস্যা বের হয়ে গেছে, ফিউজটা কেটে গেছে। তো ভিউয়ার্স ফিউজটা কেটে গেলে আপনারা যদি ফিউজটা নাও পান কীভাবে চালায় নেবেন আমি দেখাচ্ছি। তো ভিউয়ার্স আপনারা সুইচটাও মেপে নিতে পারেন। হ্যাঁ, সুইচটার সমস্যা কিনা, হ্যাঁ, এই যে সুইচের 2 প্রান্তে ধরলে বিপ দেবে। তো আমরা একটু ঘুরে নেই। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বিপ দিচ্ছি। হ্যাঁ, তার মানে আমাদের সুইচটি ভালো রয়েছে। হ্যাঁ, আমাদের কয়েলটিও ভালো রয়েছে, দেখেন 640। হ্যাঁ, তো আমাদের কয়েলটিও ভালো রয়েছে, থার্মোস্ট্যাট সুইচটাও ভালো রয়েছে, শুধু ফিউজটা নষ্ট হয়ে গেছে। তো আমরা ফিউজটা কন্ট্যাক্ট করে দেবো আপনাদের বোঝানোর ক্ষেত্রে, আমরা পরে এটা ফিউজটা চেঞ্জ করে দেবো। হ্যাঁ, তো আপনার এখানে একটি স্ক্রুপ দেওয়া রয়েছে, স্ক্রুপটা খুলে নেবেন। খুলে নেওয়ার পর আপনারা উপরে ইনসুলেশনটা টান দিবেন, ফিউজটা দেখতে পারবেন। এই তো ভিউয়ার্স এখানে একটা ফিউজ ব্যবহার করা রয়েছে, আমরা ফিউজটি কন্ট্যাক্ট করে দিব। তো ভিউয়ার্স আমরা একটি চিকন ওয়্যার নিয়েছি। হ্যাঁ, এই চিকন ওয়্যারটি আমরা ফিউজটি কন্ট্যাক্ট করে দেব। তো ভিউয়ার্স এই এস্তারি মেশিনগুলা রিপেয়ার করা বা মেরামত করা খুবই সহজ, আপনারা বাসা বাড়িতে নিজেরাই পারবেন। হ্যাঁ, তো এইখানে বেশি কিছু পার্টস থাকে না, আপনারা দেখতেই পারলেন। এখানে শুধু ফিউজটা থাকে, ফিউজটা অনেক সময় কেটে যায়, আর অনেক সময় আপনার এই যে থার্মোস্ট্যাট সুইচটা রয়েছে, এই থার্মোস্ট্যাট সুইচটা ময়লা বা জাং ধরে কাজ করে না। তো আমি সেটাও দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো এই সুইচের প্রবলেম কোনো সময় হলে আপনারা এই যে টার্মিনাল রয়েছে, এই টার্মিনাল দুটি একটু শেষ পেপার দিয়ে ঘষে দেবেন সুন্দর করে। আমরা একটু পেট্রোল দিয়ে নেই, থিনার দিয়ে নেই, যেহেতু খুলছি আমরা পরিষ্কার করে নেব, অনেক ময়লা জমছে। তো আমরা পুনরায় আগের মতো করে ফিউজটা লাগাই নেব। তো পরবর্তীতে কী বিষয় নিয়ে ভিডিও পেতে চান অবশ্যই আপনারা লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো আমার এই চ্যানেলে অসংখ্য ভিডিও পাবেন, আপনার সকল ধরনের চুলা, গ্যাসের চুলা, ম্যাজিক চুলা, রাইস কুকার, প্রেশার কুকার, হ্যাঁ, কারি কুকার, সব ধরনের চুলা মেরামত করার ভিডিও দেওয়া হয় এই চ্যানেলে। ফ্রিজ, এসির মেরামতের ভিডিও দেওয়া হয়। হ্যাঁ, ডিজিটাল স্কেল, চার্জার, স্প্রে মেশিন থেকে শুরু করি সকল ইলেকট্রনিক্সের পণ্য আমাদের এখানে মেরামত করা হয়। তো ভিউয়ার্স আমরা এখন আবার দেখবো, ফিউজটা যেহেতু কন্ট্যাক্ট করে দিয়েছি, এই যে নীল তারে ধরলাম এবং ডাইরেক্ট কয়েলের টার্মিনালে ধরলাম, আমাদের বিপ দিচ্ছে। হ্যাঁ, তো ভিউয়ার্স আমরা এখন ফিটিং করব। হ্যাঁ, ফিটিংটা আপনাদেরকে মানে স্ক্রিপ্ট করে দেখাবো শুধু, কেননা ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে।
তো ভিউয়ার্স আমরা এখন লাইন দিয়ে দেখবো ক্যামেরা যদি একটু হয় আমাদের সিরিজ লাইন পেয়ে গেছে কেমন। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাইটটি জ্বলে উঠেছে। ধন্যবাদ।